গাইস দেখেন, একটা গাছে কি পরিমাণ ডোমর ধরেছে। আর আগের বছর থেকে এই বছরের ডোমরগুলা খুব বড় বড়, কি সুন্দর পেকেও আছে। কত সুন্দর লোভনীয় লাগতেছে না? অনেকে এগুলা খায় না, আবার অনেকে খায়। ছোটবেলা আমরাই তো কেউ খাইলে বলতাম যে খাইও না, পাগল হইয়া যাইবা। আর এখন এগুলা দিয়া সুন্দর করে বড়া বানিয়ে খেতে খুব ভালো লাগে। পাবনার মানুষ তো এগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করে খায়। আমরা অবশ্য পাবনার মানুষদের কাছ থেকেই খাওয়া শিখেছি। আমাদের বাসায় ভাড়া ছিল, ওনারা দেখতাম ডোমর এনে চিংড়ি মাছ দিয়ে কি সুন্দর করে রান্না করে খেত। তারপর একদিন আমিও ট্রাই করেছিলাম খাওয়ার, পরে দেখি না, ওনাদের মতো অবশ্য রান্না করে খাইনি, আমি বড়া বানিয়ে খেয়েছিলাম। অনেক মজা ছিল। চলেন আপনাদের একটু কাছ থেকে দেখাই। প্রতি বছরই কিন্তু ডোমরগুলা হয়, কিন্তু এইবার মনে হচ্ছে যে একটু বেশি বড় হয়েছে। এগুলা বিভিন্ন দেশে, মা এখানে আবার কালো পিঁপড়াও আছে বাবা। বিভিন্ন দেশে এগুলাকে একটু তিন ফলের মতো দেখা যায় এগুলাকে। কিন্তু বাহিরে দেশে ডোমরগুলো অনেক বড় বড় হয়, ওইগুলা তো তিন ফল বুঝলাম, ওইগুলা খাইতেও অনেক মজা। এগুলোও ভিতরেও সেম তিন ফলের মতোই। কারা কারা খেয়েছেন এই ডোমর একটু কমেন্টে জানাবেন তো। আমার কিন্তু বেশ খেতে ভালোই লাগে, পাখনাগুলো একটু মিষ্টি মিষ্টি লাগে। কিন্তু বাহির দেশের ডোমর বলবো না তিন ফল বলবো জানি না, ওইগুলার ভিতরগুলো অনেক সুন্দর থাকে, কিন্তু এগুলা ভাঙলে ভিতরে দেখা যায় পিঁপড়া হয়ে গেছে, কিংবা কালো কালো ছোট ছোট পিঁপড়া পোকার মতো হয়ে গেছে আর কি। আমি কিছু ডোমর পেরে নিব এখান থেকে, আমার ডোমরগুলো খুব ভালো লাগতেছে।